বসন্ত, পহেলা ফাল্গুন। কেন বসন্ত পহেলা ফাল্গুন এত বিশেষ? বসন্তর নতুন প্রকৃতি, এই ফুলের গন্ধ, এগুলো অনেক ভালো লাগে। তাই এই প্রকৃতিতে উদযাপন করাটা, ছবি তোলা, এই জিনিসটা খুবই একটা মনোমুগ্ধকর হয়ে থাকে। তাই আজকে বের হয়ে কি কি পরিকল্পনা আজকে? আমরা বের হয়েছি আজকে ছবি তোলার উদ্দেশ্যে। একটু ঘুরবো টুরবো, ছবি তুলবো। আজকে অনেক মেমোরিজ ক্রিয়েট করে রাখবো যাতে আমাদের এগুলো মনে থাকে সবসময়, এই পহেলা ফাল্গুনটা। দিনটি উপলক্ষে কোনো বিশেষ প্ল্যান বা কার সাথে এসেছেন? বিশেষ কোনো প্ল্যান নেই, বিকজ অফ আমি আমার বান্ধবীকে নিয়ে সবসময় সব জায়গায় ঘুরি। স্পেশাল কেউ নেই যে হচ্ছে তাকে নিয়ে ঘুরবো। আর সেটা আর কি বলবো, যাই হোক এমনি ঘোরার জন্য এসেছি। কেন এই দিনটা বিশেষ? আমি জানি না, আমার মনে হয় এটা বসন্তের একটা আভাস। দেশকেও সুন্দর লাগে, মনের ভিতর একটা উৎফুল্ল কাজ করে, যার কারণে আমার কাছে বসন্তটা খুব স্পেশাল মনে হয়। আপনি কি উদযাপন করছেন আজকে? অ্যাকচুয়ালি বসন্ত হিসাবেই বের হওয়া। আমি বন্ধুরা সবাই মিলে আসতেছে, আমি ওদের জন্য অপেক্ষা করতেছি। বসন্তে সবাই বের হয়েছে, ভাবলাম আমি একা একা কেন থাকবো, আমিও বের হয়েছি। বিশেষ করে দিনটি পালন করার কি উদ্দেশ্য? আমি আসলে তেমন কিছু জানি না, ভালো লাগে, সবাই করে আমিও করি, ভালো লাগে। আরেকটা জিনিস যেটা জানতে চাই, আপু, বসন্তের সাথে তো ভালোবাসা দিবসও আসছে। জি, সেই দিনটি উপলক্ষে কোনো বিশেষ প্রস্তুতি কিংবা বিশেষ কোনো পরিকল্পনা, কোনো বিশেষ মানুষের সাথে কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে আমি সবার মতো বলবো না যে প্রতিদিনই ভালোবাসার দিন। আসলে ভালোবাসার দিন প্রতিদিন, কিন্তু আলাদা করে যদি আপনি একটা দিন একটু স্পেশাল কোনো ফিল পান, তাহলে সবারই ভালো লাগে, কেনা চায়। বসন্ত উদযাপন করছি ভালোবাসা দিবস উপলক্ষে, তেমন কোনো প্ল্যান নেই। কালকে যেহেতু নামাজ না হলে কালকে থাকতো, প্ল্যান থাকতো স্পেশাল পার্সনের সাথে। কারণ নর্মালি এখানে আমাদের বাঙালি কালচার ভালো লাগে, এটা ঘোরাফেরা করা হয় সব জায়গায়, সবাই আসলে ভালো লাগারই একটা দিন। হ্যাঁ, ভালো লাগার এটা।